অনেক দিন আগে এক গ্রামে বাস করত আব্দুল্লাহ নামের এক তরুণ। গ্রামের মানুষ তাকে চিনত সৎ, নরম স্বভাবের এবং আল্লাহভীরু হিসেবে। তার ঘরে ছিল না দুনিয়ার ধনসম্পদ, একটি কুঁড়েঘর, সামান্য জমি আর মা। কিন্তু তার হৃদয় ছিল পরিষ্কার এবং তার আত্মা ছিল নামাজ ও তাকওয়ায় পূর্ণ। একদিন গ্রামের একজন বড়লোক ধনী ব্যবসায়ী এক জালিয়াতি ঢাকতে গিয়ে আব্দুল্লাহর নাম মিথ্যে অভিযোগে তুলে দিল। সে বলল, এই ছেলেটাই আমার গুদাম থেকে চাল চুরি করেছে। গ্রামের লোকেরা হতভম্ব হল। সবাই জানত আব্দুল্লাহ কখনো চুরি করতে পারে না, কিন্তু ধনীর কথার সামনে কারো সাহস হল না। লোকেরা আব্দুল্লাহকে নিয়ে গেল গ্রাম পরিষদের কাছে। আব্দুল্লাহ বলল, আল্লাহ সাক্ষী, আমি নির্দোষ। আমি কখনো চুরি করিনি। আমার রব জানেন আমি কেমন। গ্রামের বিচারক বলল, তুমি যদি সত্যি নির্দোষ হও তবে আল্লাহ একদিন তোমার সত্য প্রমাণ করবেন। কিন্তু এখন তোমার উপর এই অপবাদ রইল। এই কথায় আব্দুল্লাহ কেঁদে ফেলল। তবুও সে চুপ রইল। সে জানত সবরই মুমিনের শক্তি। বাড়ি ফিরে মা ছেলেকে বুকে টেনে বলল, বাবা, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের কখনো ছেড়ে দেন না। তুমি নামাজে দি থেকো, সত্য থেকে সরো না গি। সেদিন রাতে আব্দুল্লাহ দীর্ঘ সিজদায় কেঁদে কেঁদে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার সত্য প্রমাণ করো। তুমি ছাড়া আমার আর কেউ নেই গি। কিছুদিন পর সেই ব্যবসায়ীর গুদামে আবার চুরি হল। এবার ধরা পড়ল আসল চোর। সে ছিল ব্যবসায়ীর নিজেরই এক কর্মচারী। সে ভয়ে স্বীকার করল যে আগের চুরিও সেই করেছে, কিন্তু ধরা পড়ার ভয়ে সে মিথ্যে অভিযোগ আব্দুল্লাহর উপর চাপিয়ে দিয়েছিল। এ খবর সারা গ্রামে ছড়িয়ে গেল। সবাই লজ্জিত হল। তারা আব্দুল্লাহর কাছে এসে বলল, আমরা তোমার সাথে অন্যায় করেছি, আমাদের মাফ করে দাও। আব্দুল্লাহ শুধু বলল, আমি তোমাদের মাফ করে দিলাম, কিন্তু মনে রেখো সত্যকে কখনো হারানো যায় না গি। গ্রামের লোকেরা মিলে আব্দুল্লাহকে সাহায্য করল। তার জন্য ঘর বানাল, জমি দিল। ব্যবসায়ীও ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চাইল এবং কিছু সম্পদ দান করল। কিন্তু আব্দুল্লাহ বলল, আমি দুনিয়ার ধন চাই না। আমার জন্য যথেষ্ট হল আমার ইজ্জত আল্লাহ ফিরিয়ে দিয়েছেন গি। সে তার সম্পদের বড় অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিল। ধীরে ধীরে আব্দুল্লাহ গ্রামে একজন আল্লাহভীরু নেতা হয়ে উঠল। মানুষ তার কাছে পরামর্শ চাইতে আসত। সে সবাইকে কোরআন হাদিসের আলোকে শিক্ষা দিত। সে বলত, মানুষ মিথ্যে বললেও আল্লাহর কাছে সত্য কখনো গোপন থাকে না। আর যে সবর করে আল্লাহ তাকে এমন রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই গল্প আমাদের শেখায়, আত্মার আসল পবিত্রতা হল গুনাহ থেকে বাঁচা, সত্যে অবিচল থাকা আর সবর করা।